হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা ঈদের ১ দিন বা ২ দিন পরে ছিল। তো আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি মিলে সবাই ভাবলাম যে কোথাও ঘুরে আসি ঈদের ছুটির মধ্যেই। তো আমরা আর কি আগারগাঁও পার্কে ঘুরতে গিয়েছিলাম, কজ ওইটাই সবথেকে কাছে ছিল। আর অত বেশি দূরে যেতে চাই নাই, কজ এমনি অনেক বেশি গরম ছিল। তো আমরা হইতেছে ভাবলাম ওখান থেকেই ঘুরে আসি। তো এই তো রওনা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পারতেছেন রাস্তা পুরা খালি ছিল, অনেকটাই খালি ছিল। তো আমাদের বেশি একটা টাইম লাগেনি, উবার দিয়ে আমরা জাস্ট রওনা দিয়ে দিয়েছি। তো এই তো পৌঁছে গেলাম। তো এই যে এখানে ওরা এটা নতুনভাবে এন্ট্রেন্স করেছে, আগে এন্ট্রেন্সে এরকম ছিল না। আগে জাস্ট একটা টিনের মতো একটা জায়গা ছিল, এটার নিচে মানে টিকিট সেল করতো। বাট এখানে খুবই সুন্দর করে ওরা একটা এরকম একটা জায়গা করেছে, এখানে টিকিট আপনারা কেটে এন্ট্রি করতে পারবেন। সো এই তো আমি এখানে গিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। আমরা আই গেস ৪-৫ জনের মতো ছিলাম। সো এক পার টিকিট কত জানি ভুলে গেছি, 40 টাকা এরকম হবে। 50 টাকা হবে, হ্যাঁ 50 টাকা ছিল বড়দের জন্য। তো এই তো আমরা ভিতরে ঢুকলাম পার্কের, বেশ ভালোই মানুষ ছিল। আমরা এটা দুপুরের দিকে গিয়েছিলাম। তো এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন আপনারা, বাই দ্য ওয়ে এই পুরোটাই কিন্তু আর্মিদের করা, মানে আর্মিদের আন্ডারে এই এয়ারফোর্স মিউজিয়াম পার্কটা। মানে এটার ভিতরে কিন্তু এয়ারফোর্স মিউজিয়াম, মানে এখানে অনেক টাইপের মানে পুরানো প্লেনস হেলিকপ্টারস আছে। এই যে এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে হচ্ছে মেইনলি 15-16 বছরের ভেতর বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি এখানে সাজানো হয়েছে। এই যে এখানে এরকম এরকম করে এগুলা পার হওয়া লাগে। সো আমার এটা ছোট বোন ভাবলো এটা ট্রাই করে দেখি, যদিও এত উঁচা হিল পড়ছে সবাই তো ভাবতেছে যে ও মনে হয় না জানে কত বড়, 16, 17, 18, বাট আসলে ওরও তো 15 বছরই। বাট ও না এটা খুব ইজিলি করে ফেলছে, মানে অত কষ্ট হয়নি। মানে ধরেন এটা যারা 10, 11, 12 বছরের তাদের জন্য আরেকটু কষ্ট হবে। তো এই তো এখানে এই যে টায়ার্সের এটা থাকে, তারপর সামনে এই যে টায়ার্সের এটাও খুব ইজিলি করে ফেলছে। বাট এটা অ্যাকচুয়ালি দেখে অনেক ইজি লাগে, বাট করার টাইমে একটু নার্ভাস লাগে আর একটু হার্ড থাকে। বাট যাদের ব্যালেন্স ভালো অ্যান্ড মানে ব্যালেন্স যারা ঠিক মতো করতে পারে, সো তাদের জন্য ইজি হয়। সো এই তো এই লেভেলও পার করে ফেললো। আর ওই যে পাশে আরেকটা পিচ্চি ছিল, ও ভালো মতো করে ফেলছে। এই তো এখানে আরেকটা স্টেপ। বাট আমার মনে হয় এই জায়গাটায় রশিটা না ধরে এটা মানে ধরা ছাড়া অবস্থায় করা উচিত ছিল। বাট সবাই আসলে রশি ধরে ধরে করে ফেলছে, তো তাই খুবই ইজি ছিল। অ্যান্ড এই যে এখানে আমি ওকে রশি ধরতে মানা করছি যে তুই রশি ধরবি না, উপরের রশি ধরা ছাড়া করবি, না হলে তো ইজিলি করে ফেলা যায়, কজ যেহেতু লম্বা। ওই যে পিছে আরেকটা মেয়েও করতেছে। তো ও রশি ধরা ছাড়াও মানে ওপরের মাঝখানে যে রশি ওইটা ধরা ছাড়াও ভালোই করছে। আমি ভাবছিলাম হয়তো এখানে একটু আটকায় যাবে, বাট মানে ও ইজিলি এখানেও ব্যালেন্স করে করে ফেলতে পারছে। এই তো তো পরে দিয়ে হইতেছে আমরা একটু পিকচার্স তুললাম, তারপর ওই যে ডিফারেন্ট প্লেন হেলিকপ্টারসগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। এই যে এখানে আপনারা দেখতে পারবেন এইখানের অনেক প্লেনস হেলিকপ্টারস মানে যুদ্ধের টাইমে বাট অনেক মানে আগে ইউজ করা হতো। সো এগুলো এখানে এখন তো এগুলোর মানে চলে না বা অনেক পুরানো, সো এগুলো এখানে এমনি মিউজিয়াম হিসেবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। সো পরে দিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম স্যাভয়ের। এখানে আমরা সবাই কোন আইসক্রিম নিয়েছি। সো ওদের ভ্যানিলা আইসক্রিমটা অনেক মজা, আমরা সবাই ওইটা নিয়েছি।
আপনারা ঈদের মধ্যে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন কমেন্ট করে জানাবেন। যদিও আরেক কোরবানির সামনে এসেই পড়লো, সেই তো আমরা গাছের নিচে দাঁড়িয়ে খাইতেছিলাম। আর বাতাস ছিল, বাট অনেক গরমও লাগতেছিল। তারপর এই তো আমরা এখনও রাইডসে ওঠা শুরু করি নাই, রাইডসের সেকশনটা আলাদা, মানে ওই দিকে। সো আমরা হইতেছে ওদিকেই যাচ্ছিলাম। সো যেহেতু আমরা কিছু খাই নাই তেমন, এর জন্য ভাবলাম হালকা একটু স্ন্যাক্স কিছু খাওয়া যায়। এই যে এখানে অনেক টাইপের খাবার ছিল, বাটার বান, প্যাটিস, ডোনাট, স্যান্ডউইচ, চিকেন রোল। আর খাবারগুলো মজাও ছিল, মানে এটা হইতেছে আর্মিদের আন্ডারে এটা ক্যান্টিন বানানো হয়। সো আমরা এখানে ওদের বাটার বানটা অনেক মজা, তো আমরা কিছু বাটার বান আর কিছু স্ন্যাক্স নিয়ে খেয়ে নিয়েছিলাম। এই তো তারপর আমরা পার্কের জন্য রাইডসের জন্য এন্ট্রেন্স করলাম। এই যে দেখেন এই বাঘের মুখের এন্ট্রেন্সটা খুবই দেখতে ইউনিক। সো ভালোই ভিড় ছিল। আর মানে এক একটা রাইডসে না অনেক মানে ছিল, কি বল, আমরা না প্রথমেই কাপের একটা রাইডে উঠেছিলাম। ওটার আসলে যেহেতু আমরা সবাই উঠেছিলাম, আম্মু, খালা, আমরা সবাই উঠেছিলাম, তাই ভিডিও করার মতো কেউ ছিল না। সো কাপে উঠে তো সবার অবস্থা পুরো মাথা ঘুরতে ঘুরতে শেষ, বাট অনেক মজা ছিল। তো আমরা কাপে ওঠার পর হইতেছে ওই যে 360 রাইডের জন্য আবার টিকিট কাটার জন্য চলে যাই। এই যে দেখতেই পারতেছেন এই 360 রাইডটা অনেক অনেক মজার, মানে আপনারা যারা যারা ট্রাই করেন নাই ভয় পাবেন না, ভয়ের কিছু না, একবার উঠে গেলে পরে দেখবেন ভালোই লাগবে। আর আম্মু যে এখানে বাঘকে আদর করে দিতেছিল। তো যাই হোক, আমরা তো মোটামুটি রাইডস টাইডসে উঠে হইতেছে একটু পার্কে হাঁটতেছিলাম। ও আমরা ভাবতেছিলাম যে ট্রেনে উঠবো, মানে আমরা কখনো এই পার্কের ট্রেনে উঠিনি, সো ভাবলাম যে ওইটাতে উঠবো। আল্লাহ, মানে এখানে যে কি অবস্থা ছিল, এত বড় লাইন ছিল ট্রেনের, আর মানুষটা বারবার মানে অনেক বড় লাইন, তো ওরা হইতেছে লাইন কেটে আগে আগে এই যে প্রথম মানে একদম ট্রেনের ফার্স্টের দিকে বসার জন্য কি যে মারামারি করতেছিল সবাই। তো যাই হোক, আমরা তো একদম তাড়াতাড়ি ফার্স্ট সিটে বসে পড়েছি। এই যে এখানে মাঝখানে একটা লেক আছে, অনেক সুন্দর, এখানে নৌকাও চালানো যায়। নৌকাটা এবার আর চালাই নাই, বিকজ নৌকাটা না আপনাদের নিজের চালাতে হবে, মানে তো ওইটার জন্য খালার আম্মুদেরকে নিয়ে একটু ভয়ে ছিলাম, এর জন্য আমরা নৌকাতে উঠি নাই। বাট আমি আরেকবার আসছিলাম, সো তখন নৌকাতে উঠেছিলাম, মজাই লাগে, মানে চালানোটা খুব ইজি, অত হার্ড না। তো এই তো এই ট্রেনটা ছেড়ে দিছে, ভালোই লাগছে, বাট অনেক মানে কম টাইম ছিল, আর একটু লং টাইম হলে ভালো হতো। মানে কত জানি ছিল এই রাইডটা, 100 টাকা না 80 টাকা, সরি। তো 80 টাকা এটা অত একটা ওয়ার্থ ইট লাগে না, বিকজ অনেক মানে কম রাস্তা, মানে দেখা যায় কি 1 মিনিটও মনে হয় না মানে শেষ হয়ে যায়। তো এই তো জাস্ট একটা ঘুরানি দেয়, মানে 2টা ঘুরানি দিলে তাও ভালো লাগতো, বাট তাও মজা ছিল, খারাপ না। বাচ্চাদের জন্য পারফেক্ট, বাট বড়দের জন্য আর কি একটু বেশি বোরিং হয়ে যায় এটা। তো এই তো এক ঘুরানি দিয়ে শেষ। এই যে এখন আপনাদেরকে দেখাই যে জম্বি, পুরা জম্বির মতো অবস্থা ছিল, মানে ট্রেনটা নামার পর এই যে দেখেন এরা সবাই ওয়েট করতেছে যে একদম মানে ফার্স্টে কারা সিট নিবে। আমরা নামার সাথে সাথে ওরা একদম সবাই এসে পুরা ছাপায় পড়ছে, এরকম অবস্থা। মানে সন্ধ্যার দিকে অনেক ভিড় হয়ে যায়, তো তো এই টাইমটা প্রায় সন্ধ্যা ছিল, তো অনেক অনেক মানুষ মানে হওয়া শুরু হয়েছিল। এই যে দেখেন কি অবস্থা, কতগুলা মানুষ। তো পরে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপর মোটামুটি তো পুরো পার্ক আমাদের ঘোরা শেষ হয়ে গিয়েছিল। সো তারপর হচ্ছে আমরা বাসার জন্য রওনা দিয়ে দেই। সো আমরা উবার ডেকে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম।
ও বাই দ্য ওয়ে, আমরা যখন মানে বাসায় ফিরতেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল, দুপুরে তো অনেক গরম ছিল, সো সন্ধ্যার দিকে ভালোই বাতাস বৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য। আর আমরা বাসায় গিয়ে চানাচুর মাখা নিয়ে বসে পড়েছিলাম, হঠাৎ করে চানাচুর মাখা খেতে ইচ্ছা করতেছিল, তো মজাই ছিল। সো এনিওয়েজ, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।